এক গহীন জঙ্গলে একটা বাঘ এসে একটা শিয়ালকে মেরে আধামরা করে রেখে যায়। এর পিছনে কারণ আছে, সেটা হলো তাদের পূর্ব শত্রুতা। এই শিয়ালটার দুটো সন্তান আছে, তারা এখন বাড়িতে নেই, শিকার করতে গেছে। বাবা বাবা কি হয়েছে তোমার? কে মেরেছে তোমাকে? বলো, আমাকে বলো। ওরে বাবা রে, কি আর বলবো, তোরা বাড়িতে ছিলি না, ভালোই হয়েছে। বাঘটা আমাকে এমন ভাবে মেরেছে, আমি মনে হয় আর বাঁচবো না রে বাজান। আমার মরার আগে তুই আমাকে কথা দে, তোর এই সৎ বোনটাকে তুই কখনোই ফেলে দিবি না। ওর ভালো মন্দ তুই দেখাশোনা করবি বাবা। তুই তো ভালো করেই জানিস বাঘদের সাথে কতদিনকার শত্রুতাই। এই জঙ্গলে আমিও শিকার করতাম, বাঘও শিকার করতো। এখন ও সুযোগ পেতেই আমাকে মেরে ফেলেছে। তাই আমার অনুরোধ বাবা, তুই ওকে নিয়ে এই জঙ্গল থেকে চলে যা, কোনো মানব বসতের পাশে তোরা বসবাস কর বাজান। তুই তোর বোনটাকে ভালো মন্দ দেখিস, কথা দে বাবা তুই আমাকে। তুই আমার মৃত্যুর আগে কথা দিলে আমি শান্তি পাবো। বাবা তুমি চিন্তা করো না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি তোমার মেয়েকে তো অবশ্যই দেখাশোনা করব, পাশাপাশি এই বাঘকে আমি উচিত শিক্ষা দেব, তো তারপরেই আমি ছাড়বো। না রে বাবা, তুই এখন ওর সাথে লড়তে পারবি না। ওকে লড়তে গেলে বংশ বৃদ্ধি করে পরেই তোকে এখানে ফিরে আসতে হবে। কিন্তু তুই এখন যেটা বললাম সেটা কর বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে রে বাবা। তুই এখন ওকে নিয়ে চলে যা। শিয়ালটি তার বোনটিকে নিয়ে মানব বসতির কাছে গিয়ে বাসা বাঁধল। ভাইয়া ভাইয়া, আমরা আজ থেকে কি এখানেই থাকবো? হ্যাঁ রে বোন, আজ থেকে আমরা এখানেই থাকবো। এখানে একটু দূরেই মানুষের বসবাস, এর আশেপাশে বাঘদের আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ বাঘেরা জানে মানুষের ধারের কাছে ঘেঁষা যাবে না, তারা তো গহীন জঙ্গল ছাড়া বসবাস করে না। এখানে তোকে নিয়ে আমি খুব শান্তিতেই থাকতে পারবো রে বোন, তুই কোনো চিন্তা করিস না। ভালোই হবে, এখানে হাঁস মুরগি থাকবে, আমি প্রতিদিন একটা একটা করে ধরে ধরে খাবো। না রে আমার লক্ষ্মী বোন, এই কাজ করিস না। দেখ মানুষেরা কত কষ্ট করে হাঁস মুরগি পালে, তাদের হাঁস মুরগি যদি তোর এই ইচ্ছা মতো যখন তখন ধরে ধরে খাই, তাহলে ওরাও আমাদের উপর রেগে যাবে, আর এটা অন্যায়। যদি কোনো হাঁস মুরগি আমাদের এই জঙ্গলে আসে তাহলে ধরে খাওয়া সেটা আলাদা বিষয়, কিন্তু ওদের বসতিতে গিয়ে কিন্তু এ কাজ করতে যাস নে রে বোন, তাহলে মারা পড়ে যাবি। তুই তো জানিস আমি বাবাকে কথা দিয়েছি, তোর দেখাশোনা করাই আমার দায়িত্ব। ঠিক আছে, আমি না গেলাম, তুমি এখন খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো, খুব খিদে লেগেছে আমার। ঠিক আছে বোন, তুই এখানে থাক, আমি একটু চারিপাশটা আজকে চিনেও আসি, যদি কোনো শিকার পাই, মরা ধরা পাই, নিয়ে আসবো, দুই ভাই বোন মিলে পেট ভরে খাবো। এই কথা বলে সে বের হলো। ও দাদি দাদি, তোমাকে দেখে না আমার অনেক হিংসা হয়। এই তুমি এত হাঁস মুরগি পালো, তোমার কত হয়? আমার তো হয়ই না, সব খালি মারা পড়ে। ওরে নাতি, এত চিন্তা করিস না, আর এত হিংসা কিসের? মন ভালো কর, তাই দেখবি তোরও হাঁস মুরগি হবে আমার মতো। তুমি কি মনে করেছো আমার মনে কি অনেক হিংসা তাই মনে করো? ঠিক আছে, আমি তোমাকে দেখাবো, আমি তোমার থেকেও অনেক মুরগি পালবো, দেখবে তোমার থেকেও আমার অনেকগুলো হবে। ঠিক আছে বুড়ি? খালি হাতে ফেরত চলে আসলো। বোন কি বলবো রে দুঃখের কথা, চারিপাশটা ঘুরে দেখে আসলাম, এখানে অনেক মানুষের বসবাস, বাড়িঘরও অনেক আছে, হাঁস মুরগিও অনেক আছে, সবাই হাঁস মুরগিকে অনেক ভালোবাসে। তাই আমি আর পারলাম না তাদের এই হাঁস মুরগিকে তাদের বাড়ি থেকে নিয়ে আসতে। আজকের মতো একটু কষ্ট কর বোন, কালকে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে।
ঠিক আছে ভাই, কি আর করার। তাহলে তুমি ভাই থাকো এখানে, আমি দেখি চারিপাশটা ঘুরে আসি, দেখি কিছু পাই নাকি, আর এলাকাটাও কেমন তা দেখে আসি। ঠিক আছে বোন, যা, ভালোভাবে ঘুরে তাড়াতাড়ি চলে আসিস। করতে থাকে। একদিন কই গো গিন্নি, এই নাও, তোমার জন্য দেখো দুটো হাঁস নিয়ে এসেছি। এই হাঁস দুটো পালো, দেখো তোমার হাঁস মুরগি হয় কি না। এখনকার যে দিন, বাড়িতে হাঁস মুরগি না পাললে আর হয়ই না। এরপরে শিয়ালটি বসত বাড়ির দিকে গেল এবং ওইখান থেকে একটা হাঁস নিয়ে এসে দূরে জঙ্গলে গিয়ে সেটাকে সে একাই খেয়ে ফেললো এবং পরে তার ভাইয়ের কাছে চলে গেল। ও ভাই, তুমি ঠিকই বলেছ, মানুষেরা হাঁস মুরগি অনেক ভালোবাসে, তাই আমি পারলাম না, আমিও চলে আসলাম। ওরে আমার লক্ষ্মী বোন, ঠিক আমার মতোই হয়েছিস তুই। এভাবেই থাকবি, কারো ক্ষতি করবি না কোনো দিন। আমি তো তোমার মতোই হব দাদা। ঠিক আছে, চলো গিয়ে ঘুমাই। এভাবেই প্রতিদিন মেয়ে শিয়ালটি একটা একটা করে মানুষদের হাঁস মুরগি নিয়ে এসে খেতে থাকে। এদিকে মানুষরা তো অনেক অতিষ্ঠ হয়ে গেছে এই শিয়ালটির যন্ত্রণায়। তারা তো অনেক রেগে আছে যে এই শিয়ালটি আসলেই তাকে মেরে ফেলবে। না না, এভাবে তো চলতে পারে না। আমাদের এত কষ্টের হাঁস মুরগি হঠাৎ করে কোথা থেকে শিয়াল এসে খেয়ে নিচ্ছে, এভাবে তো চলতে পারে না। সবাই মিলে পাহারা দেব, সারা দিন পাহারা দেব, কোনো শিয়াল ভিতরে আসা মাত্রই মেরে ফেলবো। এভাবে ছাড়া আমরা কখনোই আমাদের হাঁস মুরগি পালতে পারবো না। তো তোমরা সবাই কি বলো? এর পরের দিন শিয়ালটি আবারও গেল মুরগি চুরি করতে। যেই মুরগি কক কক করতে লাগলো আর অমনি মানুষেরা হৈ হৈ করতে আসতে লাগলো। এদিকে শিয়ালটি ভয়ে অমনি লাফ দিয়ে একটা গাছে উঠে পড়লো। না, তোমাদেরকে তো বলেছিলাম, দেখেছো এই মুরগি কক কক করলো, তার মানে মনে হচ্ছে আজকেও শিয়াল এসেছিল। শিয়ালটি খুব চালাক, তাই আমাদের আসার শব্দ শুনেই পালিয়েছে। শোনো সবাই, ভালো করে পাহারা দাও। একটা শিয়ালই আছে আমাদের হাঁস মুরগি ধরে ধরে খাচ্ছে। যতদিন না আমরা এই একটা শিয়ালকে মারতে পারবো, ততদিন আমরা এভাবেই পাহারা দিতে থাকবো। কিছুদিন সবাই কষ্ট করে পাহারা দাও, একটা শিয়াল মারতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। গাছে বসে থাকা ওই মেয়ে শিয়ালটি মানুষদের সব কথা শুনতে পায় এবং সে তো অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এইভাবে আর মুরগি খাওয়া যাবে না, আর মানুষগুলো এখান থেকে না গেলে আমি পালাবো কি করে। সে তাই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। সন্ধ্যা হওয়ার পরে সে গাছ থেকে নেমে বাড়িতে চলে গেল। এটা বোন, কোথায় গেছিলি? এত সন্ধ্যা করলি যে? আর ভাই বলো না, আমি ওই একটু ঘোরাঘুরি করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। পরের দিন সকালবেলা মেয়ে শিয়ালটি তার ভাইয়ের কাছে বলল, ভাই ও ভাই, আর কতদিন না খেয়ে থাকবো? আমার তো অনেক ক্ষুধা লেগেছে। তুমি তো এখন তো আর শিকার করতেও যাও না। ও ভাই, আজকে তোমার কাছে আমি একটা অন্যায় আবদার করব, তুমি রাখবে? তুই আমার আদরের বোন, এমন করে বলছিস, কি কথা বল। অবশ্যই রাখবো। তুমি ওই মানব বসতির মধ্যে গিয়ে আমার জন্য একটা হাঁস কিংবা মুরগি ধরে নিয়ে আসো। আমার না অনেক ক্ষুধা লেগেছে, যাও না। ঠিক আছে বোন, তুই এমন করে বলছিস, তোর জন্য না হয় আজকে এই কাজটা আমি করব, কিন্তু এভাবে কোনোদিন অন্যায় আবদার আমার কাছে করিস না, কারণ আমি মানুষের ক্ষতি চাই না। ঠিক আছে, আমি আর করব না কোনোদিন, তুমি আজকেই আমাকে এনে দাও। এরপরে শিয়ালটি গেল একটা হাঁস কিংবা মুরগি চুরি করতে। যেই সে শিকার করতে যাবে, অমনি চারিদিক থেকে শিয়ালটিকে মানুষ এসে ঘিরে ধরে এবং তাকে অনেক পেটায়। পেটাতে পেটাতে তাকে
একেবারে মেরেই ফেলে। আর এই দৃশ্যটা তার বোন ওই দূর থেকে দেখতে থাকে, আর সে বলতে থাকে, ভাই তোমাকে মেরেই আমি বাঁচলাম, তুমি না মরলে আমি তো মরে যেতাম। কারণ ওরা একটা না একটা শিয়াল মারতেই চেয়েছিল, মারার পরে ওরা থামতো, তাই আমি তোমাকে দিয়েই আমার প্রাণ বাঁচালাম। এখন থেকে আমি এখানেই শান্তি করে থাকবো আর একটা একটা করে মুরগি শিকার করে খাবো। আমাকে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। যাক যাক, এই আমাদের একতাবদ্ধর কারণে এই শিয়ালটিকে অনেকদিন পরে মারতে পেরেছি। এখন থেকে আমরা হাঁস মুরগি শান্তিতে পালতে পারবো। এখন আর আমাদের হাঁস মুরগি কেউ খাবে না। এখন থেকে যে যার মতো বাড়িতে নির্টেনশনে থাকতে পারো। এখন আমরা আমাদের হাঁস মুরগি অনেক ভালোভাবে পালতে পারবো।